শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তার বাবা মা ও বোনসহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। ২ আসামি সোহেল ও স্বপ্নার আত্মপক্ষ সমর্থনের দিন আগামীকাল। সংক্ষিপ্ত সময়ে শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইন পুশ ব্যাকের ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, সবকিছু চলছে মানুষের প্রত্যাশার বিপরীতে। দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে শনাক্ত ১৩৩৪ জন। টিকাদানে ঘাটতি ও সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে, অভিমত বিশেষজ্ঞদের। হামের চেয়ে আরও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ। গ্রাহকদের অভিযোগ, বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। আগামী বাজেটে নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রতিফলন ঘটবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন, দাফন করা হয়েছে মায়ের কবরের পাশে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, শিশু নারীসহ নিহত ৫, আহত আরও ২ জন। এলডিসির তালিকায় আরও ৩ বছর থাকতে বাংলাদেশের আবেদনকে ইতিবাচকভাবে দেখছে জাতিসংঘ। যুদ্ধ বন্ধে রাজি হয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বললেন ইসরায়েলকে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রো সহ কয়েকটি শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১৪ জন, আহত শতাধিক। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে একাধিক স্থানে গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত ৭ জন নিহত। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। আরেক ম্যাচে আবাহনী হারিয়েছে গুলশান ক্লাবকে। বিশ্বকাপের জন্য ২৭ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্যারাগুয়ে। স্কোয়াডে দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের ওপরই আস্থা রেখেছেন কোচ গুস্তাভো আলভারো। চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম চলচ্চিত্র সাঙ্কুটা দুলছে। বলিউডের ডন 3 সিনেমায় রণবীর সিং এর অভিনয়ে আপত্তি জানিয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজের নির্দেশের বিরুদ্ধে বোম্বে সিভিল কোর্টে মামলা করেছেন টিপি আগরওয়াল।